নমস্কার। আজ আমাদের সমবেত অনুধ্যানের বিষয় দৈনন্দিন জীবনে ধর্ম। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ তারা এসেছিলেন ধর্ম সংস্থাপন করতে এবং অশুভ শক্তিকে বিনাশ করতে। রাম যুদ্ধ করলেন রাক্ষসদের সঙ্গে, কৃষ্ণ লড়লেন অত্যাচারী রাজাদের বিরুদ্ধে। এ হলো যথাক্রমে ত্রেতা যুগ ও দাপর যুগের কথা। কলিযুগে রাক্ষস বা দানব নেই অত্যাচারী রাজা। এদের বদলে আছে অত্যাচারী ব্যবসায়ী ও বিলাসী বাবুর দল। কামকাঞ্চনের মদিরায় তারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই দুয়ের বিরুদ্ধে তাই শ্রীরামকৃষ্ণের প্রতিবাদ। বাজারের বিশ্বায়ন নয়, চেতনার বিশ্বায়ন এনে তিনি ধর্ম সংস্থাপন করতে চান। রাম মর্যাদা পুরুষোত্তম, পিতৃভক্তি, সত্য রক্ষা, কর্তব্য পালন, ব্যবহারে আভিজাত্য, প্রজাপরায়ণ, শত্রুকে জয় করেও তার রাজ্যে অধিকার না করা, ভক্তবৎসল, এক আদর্শ চরিত্র, যেন স্বয়ং ভগবান। বাল্মীকি তাকে দেখেছেন মানুষ হিসাবে, কিন্তু এক অসাধারণ মানুষ। তার গুণের কথা বলে শেষ করতে পারছেন না বাল্মীকি। এত গুণ সত্ত্বেও রাম কাঁদছেন সীতাহরণের পর, লুকিয়ে থেকে মারছেন বালিকে, শূদ্রকের মাথা কেটে ফেলছেন। এমন ব্যবহার কেন মর্যাদা পুরুষোত্তমের? কবি তাকে মানুষ হিসাবে দেখতে চান। অলৌকিক গুণাবলীর অধিকারী হলে সাধারণ মানুষ তাকে দূর থেকে পুজো করবে, কাছের মানুষ হিসাবে মনে করতে পারবে না। রাম তাই ভগবান শ্রীরামচন্দ্র শুধু নন, রামলীলা হয়েও জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠেছেন। যে কইকেই তাকে 14 বছরের বনবাসে পাঠিয়েছেন, যুবরাজ হতে বাধা দিয়েছেন, সিংহাসন কেড়ে নিয়েছেন, সেই কইকেইকেই প্রথম প্রণাম করলেন রাম বনবাস থেকে ফিরে। মা সম্বোধন করে তার কুশল সংবাদ জানতে চাইলেন। কেঁদে ফেললেন কইকেই, বললেন, এতদিন পরে ফিরে এলি রে রামধন। মা বলে ডাকে না ভরত, মুখ দেখে না শত্রুঘ্ন। দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। শ্রীরামকৃষ্ণ তাই অদ্বৈত বেদান্তের কথা বলেও অবতার লীলার প্রসঙ্গ আনছেন। বলছেন, অবতার লীলা হলো গরুর বাট, যা দিয়ে দুধ আসে। ঈশ্বর তো সর্বত্র আছেন, ধর্মের বিভিন্ন মত পথ, তবু অবতার লীলা যেন সবচেয়ে মধুর। ঈশ্বরকে কাছের মানুষ বলে মনে হয়। মানুষ হয়েই ঈশ্বরকে আসতে হয়। সাধারণ মানুষ যেন তাকে আপনজন বলে গ্রহণ করতে পারে, তার সঙ্গে কমিউনিকেট করতে পারে। মানুষ হিসাবে শক্তির প্রকাশ তো সসীম, অথচ ঈশ্বরের শক্তি অসীম। তাহলে মানুষের মধ্যে দিয়ে আংশিক প্রকাশকে পূর্ণ ব্রহ্ম কেন বলবো? মনে প্রশ্ন জাগতেই পারে। বাড়ির বাইরে গিয়ে দেখুন, ট্রান্সফরমারে 10,000 ভোল্ট শক্তির বিদ্যুৎ আসছে, অথচ আপনার পড়ার জায়গায় 20 ওয়াটের টেবিল ল্যাম্প। আংশিক শক্তির প্রকাশ, কারণ এ দিয়েই আপনার কাজ চলে যাচ্ছে। তার বদলে 100 ওয়াটের বাল্বও আপনি রাখতে পারেন, কিন্তু একই পরিমাণ বিশাল শক্তির সঙ্গে যুক্ত এই দুইটি। অবতার ও সাধারণ মানুষের মধ্যেও পার্থক্য এ ধরনের। দুই স্বরূপত ব্রহ্ম বা অসীম শক্তি, কিন্তু শক্তি প্রকাশে এদের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ 10,000 ভোল্ট শক্তির প্রয়োজন নেই, টেবিল ল্যাম্পে 20 ওয়াটের বাল্বই যথেষ্ট, বা প্রয়োজনে 100 ওয়াট লাগানো যেতে পারে, কিন্তু দুটোই সেই বিশাল শক্তির সঙ্গেই যুক্ত। অবতার আর সাধারণ মানুষের এই হলো পার্থক্য। দুই স্বরূপত ব্রহ্ম, কিন্তু শক্তি প্রকাশে এদের মধ্যে পার্থক্য আছে।
ব্রহ্মবাদীদের অনুভবে এরা সবাই এক, কিন্তু শক্তি প্রকাশে পার্থক্য আছে। শঙ্করাচার্য ও ত্রৈলঙ্গ স্বামী ব্রহ্মজ্ঞান অনুভূতি একই রকম দুজনের, কিন্তু এদের ব্যবহারে পার্থক্য। কেন এই পার্থক্য? দেশ কাল ভেদে। এরা বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন, কাজ করেছেন। ওই বিশেষ কাজে যতটুকু শক্তির প্রয়োজন ততটুকুই ব্যবহার করেছেন। যেমন পাখার রেগুলেটর প্রয়োজন মতো বিদ্যুতের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় চাহিদা অনুযায়ী। অবতারের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য এই যে আমাদের মতো তিনিও খান, ঘুমন, গল্প করেন, কিন্তু সর্বদা সচেতন থাকেন নিজের সত্তা সম্পর্কে। আমরা সচেতন নই। এটাই আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের জীবনে। ক্যান্সারের ব্যথায় তিনি জর্জরিত, খুব কষ্ট হচ্ছে, কিন্তু হঠাৎ শিষ্য বলে উঠলেন, আমি দেখছি যে আপনি আনন্দ সাগরে ভাসছেন। চমকে উঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, শালা ধরে ফেলেছে রে, নমস্কার।